ভিসার কার্যক্রম আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে কোনো কার্যক্রম আর হবে না। ভারতীয় আইবেক সেন্টারের ভিসা আবেদনের জন্য যারা ইতিপূর্বে পাসপোর্ট জমা করেছেন তাদের পাসপোর্ট বিষয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হবে এবং পাসপোর্ট ফেরত দেওয়ার ব্যাপারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশে বন্ধ থাকা ভারতীয় ভিসা সেন্টারগুলো একে একে খোলা শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকা যমুনা ফিউচার পার্ক, সিলেট আইবেক সেন্টার, চট্টগ্রাম আইবেক সেন্টার, রাজশাহী, খুলনা, যশোর, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে আইবেক সেন্টারগুলো ধারাবাহিকভাবে খোলা হচ্ছে। এরই মাঝে বাংলাদেশের বর্তমান ভারতের বেড়িবাঁধ খুলে দেওয়ার মাধ্যমে যে কৃত্রিম বন্যার দেখা দিয়েছে, এরই পরিপ্রেক্ষিতে ভারত বিরোধী মনোভাবের কারণে ভারতীয় দূতাবাস অঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী হঠাৎ করেই বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। আজকে 12টা পর্যন্ত ভিসা কার্যক্রম পরিচালনা করেছেন ওনারা। এখন অনিবার্য কারণবশত ভিসা কার্যক্রম আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণ হিসাবে তারা তাদের ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের উদ্ধৃতি দিয়ে ওদের কোন রবাই নাকি ওদেরকে বলছে যে আমরা নাকি মারধর করব পাসপোর্টের জন্য, তাদের নিরাপত্তার ঝুঁকি মনে করে এবং নিরাপত্তাহীনতা রয়েছে বলে মনে করে তারা এই ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে। পরবর্তীতে তারা এই ভিসা কার্যক্রম পুনরায় চালু হলে SMS এর মাধ্যমে জানানো হবে। পরবর্তীতে আপনারা জেনে নিন, তারা জানিয়ে দিবে আপনাদেরকে ইন্ডিয়ান মেসেজ করবে। আজকে কোনো কার্যক্রম আর হবে না। প্রিয় দর্শক, বর্তমানে এই ঘোষণার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে অবস্থিত 5টি মিশনের অধীনে ভারতীয় 16টি আইবেক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভারতীয় আইবেক সেন্টারের ভিসা আবেদনের জন্য যারা ইতিপূর্বে পাসপোর্ট জমা করেছেন তাদের পাসপোর্ট বিষয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হবে এবং পাসপোর্ট ফেরত দেওয়ার ব্যাপারে ইতিমধ্যে ভারতীয় হাইকমিশন থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে কিছুদিন যাবৎ সাময়িকভাবে ভিসা সেন্টারগুলোর কার্যক্রম অব্যাহত ছিল। বর্তমান পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া ভারতীয় এই ভিসা সেন্টারের পাসপোর্ট ফেরতের ব্যাপারে নতুন সিদ্ধান্ত হলে অবশ্যই SMS এর মাধ্যমে পাসপোর্ট জমাকারীকে বা ভিসার আবেদনকারীকে জানানো হবে। বিশ্বস্ত সূত্র মতে বাংলাদেশ থেকে ভারতীয় ভিসার জন্য যারা আবেদনপত্রের সাথে পাসপোর্ট জমা করেছেন এবং তাদের এই পাসপোর্ট বাংলাদেশের অন্য কোনো কাজে বা অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট অতীব জরুরি প্রয়োজন, তাদের জন্য তাদের চিন্তা করে অতি শীঘ্রই সীমিত আকারে হলেও ভারতীয় আইবেক সেন্টারগুলো থেকে জমাকৃত এই পাসপোর্ট নির্দিষ্ট আবেদনকারীকে স্ব পাসপোর্ট ফেরত দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এবং এই সম্পর্কে পাসপোর্ট আবেদনকারীকে SMS করে জানানো হবে। আইবেক সেন্টার বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইটেও এই সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া থাকবে। প্রিয় দর্শক, ভারতীয় ভিসা সেন্টারের আপডেট পেতে এবং ভারতের চিকিৎসা ক্ষেত্রে নতুন নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।